হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা আবার একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে ডিসকাস করছি। এই যে আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস, এই সমস্ত জিনিস, এই সমস্ত গ্যাসের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মাইনিউট লেভেলে তাদের কি ডিফারেন্স হয়, এগুলো একটু বোঝার চেষ্টা করব। মাধ্যমিক থেকে শিখে এসেছি আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণ যারা মেনে চলে সেই সমস্ত গ্যাসকে কি গ্যাস বলে? আদর্শ গ্যাস বলে। তো চলো, আদর্শ গ্যাস সম্পর্কে যখন এতই পড়েছে তখন একটা আদর্শ গ্যাসের উদাহরণ দাও দেখি। আদর্শ গ্যাসের উদাহরণ হয় না, অর্থাৎ পৃথিবীতে আমাদের যে সমস্ত গ্যাসগুলো আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেই সমস্ত গ্যাসই কিন্তু বাস্তব গ্যাস, এইগুলো কিন্তু আদর্শ গ্যাস নয়। আদর্শ গ্যাসের মতন আদর্শ গ্যাস অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি, পিভি পিভি ইজিক্যাল টু এনআরটি, এই সমীকরণ এত ইম্পর্টেন্ট। এই সমীকরণ থেকে আমরা এত অঙ্ক করেছি, কিন্তু এই সমীকরণ মেনে চলা একটাও গ্যাস পৃথিবীতে নেই। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যে গ্যাসগুলো আছে তারা কি গ্যাস, কি সূত্র মেনে চলে, সেই সমস্ত জিনিসগুলো আমরা এখন ডিসকাস করবো। তো দেখো, আমি সরাসরি চলে যাচ্ছি। কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের দুটো আমাদের অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়। বেসিক্যালি আমরা ধরে নিই যে একটা পাত্রে যে গ্যাসগুলি থাকে সেই গ্যাস মলিকুলসগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় এতটাই নগণ্য হয় যে আমরা এটাকে নেগলিজেবল ধরে নিই, রাইট? কিন্তু দেখা যায় বাস্তবে না, সেটাকে নেগলিজেবল ধরা যাবে না, সেটা আমি এক্সপ্লেন করছি পরে। নাম্বার টু, আরেকটা জিনিস দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে তোমরা দেখেছো যে স্বীকার করা হয়েছে যে গ্যাসের অণুগুলি যখন একে অপরকে কলিশন করে তখন সেই কলিশনটা ইলাস্টিক কলিশন হয়, তাই তো? অর্থাৎ এই গ্যাসগুলো যখন একে অপরকে ধাক্কা মারে তখন কোনো রকম কোনো শক্তি আদান প্রদান তাদের মধ্যে হয় না, অর্থাৎ গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো রকম কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু বাস্তবে দেখা যায় যে এটা ঠিক নয়। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই যে পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণটা আছে, এই সমীকরণটাকে উনি কারেক্ট করেছেন, রাইট? তো কি কারেক্ট করেছেন? তো উনি দু ধরনের কারেকশন করেছেন। প্রথমত উনি যেটা করেছেন সেটা হচ্ছে ভলিউমটাকে কারেকশন করেছে, ভলিউম কারেকশন, রাইট? তো ভলিউম কারেকশন করার জন্য উনি কি বলছেন? বলছে ধরে নিলাম যে একটা পাত্র আছে, সেই পাত্রে যে মোট গ্যাস, সেই মোট গ্যাসের আয়তন হচ্ছে ভি, অর্থাৎ পাত্রের আয়তনটা হচ্ছে ভি, রাইট? ক্লিয়ার? এখন বলছি, তাহলে এই পাত্রের আয়তন যদি ভি হয়, তাহলে যে কোনো একটা মলিকুলকে তুমি কনসিডার করো, সাপোজ আমি এই মলিকুলটাকে ধরছি, এই মলিকুলটার অবাধ বিচরণ, এ র্যান্ডমলি ঘোরাফেরা করার জন্য কতটুকু স্পেস পাবে ভি, রাইট? তার কেন না, আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে জানি যে এই যে গ্যাস মলিকুলসগুলো আছে, এই গ্যাস মলিকুলসগুলোর যে ভলিউম, সেটা পাত্রের ভলিউমের তুলনায় এতটাই কম যে এটাকে নেগলেক্ট করো, তাই বলছে। কিন্তু দেখা যায় যে না, এটাকে নেগলেক্ট করা যাবে না। বাস্তবে বলছে যে না, যদি এন মোল গ্যাস থাকে, এন মোল গ্যাস যদি আমার থাকে এবং প্রত্যেকটা গ্যাসের আয়তন ভলিউম যদি প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে বি হয়, রাইট, তাহলে পরে যেটা হয় সেটা হচ্ছে টোটাল যে ভলিউমটা হবে, গ্যাস মলিকুলসগুলোর টোটাল যে ভলিউম হবে সেটা কত হবে? এন বি, রাইট? তাহলে এই এন বিটা কি হবে? এই ভি টোটাল যে ভলিউম সেখান থেকে আমার বাদ দিয়ে দাও এন বি, এইটা হচ্ছে আমার বর্তমান নতুন ভলিউম। কি নতুন ভলিউম? অর্থাৎ এইটুকু পরিমাণ ভলিউম, ভি মাইনাস এন বি অ্যামাউন্টের ভলিউম একটা গ্যাস মলিকুলস পাবে অবাধ বিচরণ করার জন্য, র্যান্ডমলি ঘোরাফেরা করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? এখন এই যে র্যান্ডমলি ঘোরাফেরা করতে, এই যে বি, আমি এটা বি ক্যালকুলেট করা কোনো খুব ইজি। বিটা কি না, যদি আমার কোনো একটা গ্যাস মলিকুলস প্রত্যেকটা রেডিয়াস যদি আর হয়, তাহলে এই ভি এর মান হবে আমার 4/3 পাই আর কিউ। ক্লিয়ার? এই যে বি, এই বিটাকে কি বলা হয়? ভলিউম কারেকশন টার্ম, অর্থাৎ কো ভলিউম বলা হয়। এটাকে কি বলা হয়? কো ভলিউম বলা হয়। বেশ, এটা আমি যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে এখানে ধরে নিচ্ছি, তাহলে এখানে আছে 4/3 পাই আর কিউ, এটা বাস। তাহলে ভি, এইটা গেল আমার নতুন ভলিউম। এখন প্রেসার কারেকশন, এবার আমি আসি যে অন্য একটা কারেকশন, সেটা হচ্ছে প্রেসার কারেকশন। প্রেসার কারেকশন, তো প্রেসার কারেকশন জিনিসটা কি দেখো, সাপোজ আমি ধরে নিচ্ছি যে গ্যাস মলিকুলসগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই। যদি না থাকে তখন ইকুয়েশনটা কি হবে? পিভি ইজিক্যাল টু এনআরটি, অর্থাৎ এখানে প্রেসার হবে পি। কিন্তু এখন আমি রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখছি যে না, তা হয় না, গ্যাস মলিকুলসগুলোর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। তাহলে তাই যদি হয়, তাহলে পরে এই নিশ্চয়ই এই পি টার্মটাকে কারেক্ট করার প্রয়োজন আছে। কি করে কারেক্ট করলো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস? দেখো, একটা মলিকুল সে যদি গ্যাস জারের মাঝখান বরাবর থাকে, তাহলে দেখো তাদের ক্ষেত্রে এই গ্যাসটার প্রত্যেক দিকেই একটা করে গ্যাস মলিকুলস আছে এবং প্রত্যেকটা দিকে অর্থাৎ এই গ্যাসটার নেট যে ফোর্স সেটা কিন্তু জিরো, কারণ প্রত্যেক দিক থেকে তাকে অ্যাট্রাক্ট করছে, রাইট? এবার যদি কোনো একটা গ্যাস মলিকুলস এরকম হয় যে পাত্রের দেওয়ালে ধাক্কা মারবে ঠিক তার আগের মুহূর্তে, রাইট, তখন তার পাত্রের দেওয়ালের দিকে যে মলিকুলস তো তার ধাক্কা পড়ে গেল, তো নাই, তাহলে অন্যদিকে মলিকুলগুলো আছে, এটা অন্যদিকে মলিকুলগুলো এই গ্যাস মলিকুলসটাকে তার নিজের দিকে টানবে, অর্থাৎ এখানে একটা আকর্ষণ বল বা কাজ করবে। এবার তো আমি সাপোজ আমি আদর্শ অবস্থায়, আইডিয়াল কন্ডিশন যেটা, সে আইডিয়াল কন্ডিশনে আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমার গ্যাসের চাপ হচ্ছে P1, কারেক্ট? এবার এই যে আকর্ষণটা হলো, অর্থাৎ গ্যাস মলিকুলসগুলোকে যে টানলো, সে টানার কারণে আমার এই P1টা কি কতটুকু পরিমাণ চাপ হ্রাস পেলো, সাপোজ আমি সেটাকে ধরে নিচ্ছি, সাপোজ PA পরিমাণ চাপ আমার হ্রাস পেলো, রাইট? তাহলে বাস্তবে আইডিয়ালি যে প্রেশারটা আমরা পাই সেটা কত পাই? পি পাই, রাইট?
তাহলে এই পি ওয়ান মানে কি বলতো, এই যে পি প্লাস কতটুকু পরিমাণ হ্রাস পেলো পি এ পরিমাণ, এইটুকু এইটাকে যোগ করো, দিয়ে যেটা পাই সেটা হচ্ছে পি ওয়ান, রাইট? এইটা হচ্ছে আদর্শ অবস্থায় গ্যাসের চাপ হওয়া উচিত ছিল কি পি প্লাস পি এ, বাট আমি অ্যাকচুয়ালি পাই কি পি, রাইট? কথাটা বোঝা কিন্তু। এখন এই যে পি এ, এই পি এর মানটা আমি কেমন করে ক্যালকুলেট করবো, দেখো পি এর মানটা কিছুই না। পি এর মান মানে কি, ধরো এই পি এর মান দুটো ফ্যাক্টর, একটা আছে এই পাত্রের দেওয়াল, এই পাত্রের যে দেওয়ালটা আছে, পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে চাইছে এরকম একক আয়তনে ইউনিট ভলিউমে যে নাম্বার অফ মলিকুলস আছে, আর এই অণুগুলির পিছনের দিকে যে নাম্বার অফ মলিকুলসগুলো আছে একক ইউনিট ভলিউমে, এই দুটোর সঙ্গে এই পি এর এই চাপের মানটা প্রপোর্শনাল হওয়া উচিত। অর্থাৎ এই একক আয়তনে ভলিউম মানে আমরা কি জানি, ডেন্সিটি জানি, রাইট? হ্যাঁ, তাহলে এই পি এ শুড বি প্রপোর্শনাল টু হোয়াট, শুড বি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। ডি ইজ ইকাল টু কি, ডি ইজ ইকাল টু হচ্ছে এন বাই ভি, যেখানে এন হচ্ছে মোল নাম্বার আর ভি হচ্ছে ভলিউম। তাহলে পি এ ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, অর্থাৎ পি এ ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, রাইট? এই এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবার আমি জানি প্রপোর্শনালিটি রিলেশনটাকে তুলে আমার ইকুয়াল সাইন করার জন্য পি এ ইজ ইকাল টু কি হবে, এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ক্লিয়ার? এই এটাকেও বলা হয় ভ্যান ডার ওয়েলস গ্যাস কনস্ট্যান্ট। এখানে হ্যাঁ, এটা প্রেসার কারেকশন টার্ম থেকে আসে। তাহলে এই পি এর মান কি দাঁড়ালো, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে প্রেসার কারেক্টেড হয়ে কি দাঁড়ালো, প্রেসার কারেক্টেড হয়ে দাঁড়ালো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। আর ভলিউম কারেকশন হয়ে কি দাঁড়িয়েছে, ভি মাইনাস এন বি। তাহলে আমার নতুন যে ইকুয়েশন পি ভি ইজ ইকাল টু এন আর টি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে যদি লিখি তাহলে আমি পাবো পি এর মান পেলাম কি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি এর মান পেলাম ভি মাইনাস এন বি ইজ ইকাল টু আমার হলো এন আর টি, ক্লিয়ার? এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই আমার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নামে পরিচিত, রাইট? এবার এখান থেকে সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়, আমি সমস্ত কিছু ব্যাখ্যা করবো। দেখো তার আগে ছোট করে কতগুলো কথা বলি। এখানে আমি কত মোল গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছি, এন মোল গ্যাসের ক্ষেত্রে ধরে নিয়েছি, রাইট? এন মোল গ্যাসের ক্ষেত্রে, যদি এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে ধরে নাও, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে ইকুয়েশনটা কি হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকাল টু কি হবে, আর টি, ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা বেশ, এইবারে আমি এই এ আর বি সম্পর্কে একটু জিনিস দেখি। এই এ তোমরা জানো যে এই কোনো একটা কনস্ট্যান্টের ইউনিট কেমন করে বের করতে হয়। এই পি এর এ এর ইউনিট কি হবে গো, এই এ এর ইউনিট এটা কথা পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তার মানে এই যে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইটা কার ইউনিটের সঙ্গে সমান হবে, প্রেসারের ইউনিটের সঙ্গে সমান হবে। এইটা কার ইউনিটের সঙ্গে সমান হবে, প্রেসার ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে এ এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে প্রেসারের ইউনিট ইন্টু ভি স্কোয়ারের ইউনিট বাই এন স্কোয়ারের ইউনিট, রাইট? তাই না? তাহলে এখানে হবে অ্যাটমসফিয়ার ইন্টু লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার সমান অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2, ক্লিয়ার? এটা গেল এ এর ইউনিট। আচ্ছা বি এর ইউনিট কি, বি এর ইউনিট খুবই ইজি, বি এর ইউনিট কিছু না, বি এর ইউনিট হচ্ছে, দেখো বি এর ইউনিট বি মানে হচ্ছে ভি এর ইউনিট ইজিক্যাল টু এন এর ইউনিট ইন্টু বি এর ইউনিট। আমি বলতে পারি এক্সপ্রেশন থেকে, অতএব বি এর ইউনিট ইজিক্যাল টু ভি এর ইউনিট বাই এন এর ইউনিট ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা, ভি এর ইউনিট মানে হচ্ছে কত হচ্ছে লিটার, আর এন এর ইউনিট হচ্ছে মোল, তাহলে লিটার ইন্টু মোল টু দি পাওয়ার -1 লিটার পার মোল, এটা হচ্ছে বি এর ইউনিট, ক্লিয়ার? এবার এ আর বি এর ইউনিট আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমি দেখো এ অ্যান্ড বি এদের সিগনিফিক্যান্স নিয়ে ডিসকাস করছি। এ এ জিনিসটা কি মেজার করে তারা দেখতে পেলাম, এ জিনিসটা দুটো গ্যাস মলিকুলসের মাঝখানে কতটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তার অ্যামাউন্টটা এর নির্ধারণ করে, ক্লিয়ার? তাহলে এর মান যদি বেশি হয় তাহলে কি হবে, এর মান বেশি হলে দুটো গ্যাস মলিকুলসের মধ্যে আকর্ষণ বল কি হবে, অনেক বেশি হবে, অর্থাৎ গ্যাসটাকে ইজিলি লিকুইফাই করা যাবে, ইজিলি লিকুইফাই করা যাবে। কখন না, যদি আমার এর মান বেশি হয় তাহলে গ্যাসটাকে সহজে তরলে পরিণত করা যাবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখছি, চলো দেখো বি এর সিগনিফিক্যান্স, দেখো বি এর সিগনিফিক্যান্সটা হচ্ছে কি না, বি এর মান যত বাড়ে তত ভি মাইনাস বি এর মান কি হবে, কমবে। অর্থাৎ গ্যাসগুলি অবাধ বিচরণ করার জন্য, র্যান্ডমলি ঘোরাফেরা করার জন্য কি হবে, স্পেস কম পাবে। র্যান্ডমলি ঘোরাফেরার জন্য স্পেস যদি কম পায় তাহলে ইজিলি লিকুইফাই করা যাবে না। এটা গেল বি এর সিগনিফিক্যান্স। অর্থাৎ বি এর মান বাড়লে গ্যাসটাকে ইজিলি লিকুইফাই করা যাবে না, আর এ এর মান বাড়লে গ্যাসটাকে ইজিলি লিকুইফাই করা যাবে। এটা এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, ডাটাবেস কোশ্চেন দিয়ে দেয়, দিয়ে এমসিকিউ দিয়ে দেয়। এখন আমরা এই যে বিভিন্ন কন্ডিশনে এই ইকুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করবো, ক্লিয়ার? বেশ, এবারে দেখো সাপোজ আমি বলছি যে লো প্রেসার, প্রেসার কম, লো প্রেসার রিজিয়ন। আচ্ছা লো প্রেসার রিজিয়ন, আমি এই গ্রাফটাকে, এই ইকুয়েশনটাকে এক্সপ্লেন করার সঙ্গে সঙ্গে আমি আর একটা জিনিস তোমাদেরকে প্যারালালি শিখিয়ে দেবো। এখান থেকে দুটো জিনিসকে আমরা একসাথে পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে দেখো আমি একটা কার্ভ ডিসকাস করছি, সে কার্ভটা হচ্ছে অ্যামাগা কার্ভ, ক্লিয়ার? বোঝা গেল? অ্যামাগা কার্ভ। তো অ্যামাগা কার্ভটা জিনিসটা কি, আচ্ছা এবারে
এবারে এই যে আদর্শ গ্যাসের আচরণ থেকে এই যে বাস্তব গ্যাসের আচরণের এই যে বিচ্যুতি, সেটাকে বিজ্ঞানী, এটা নিয়ে বহু বিজ্ঞানী প্রচুর কাজকর্ম করেছে। বিজ্ঞানী অ্যান্ড্রুজ কাজ করেছে, রেনো কাজ করেছে, অ্যামাগা কাজ করেছে। এখন আমি এই অ্যামাগা কার্ভটা, এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। এই অ্যামাগা কার্ভটাকে ভালো করে আগে দেখো, বোঝো, তারপরে আমি এই কার্ভটাকে এক্সপ্লেন করে দেবো। এই আমি একসঙ্গে এটাকে পড়িয়ে দিই, এটাকে পড়তে সুবিধা হয়, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো কীরকম দেখো, এটা পিভি ভার্সেস পি যদি আমি প্লট করি, আমরা জানি মাধ্যমিক থেকে শিখে এসেছি পিভি ভার্সেস পি যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্লট করা, তাহলে ব্ল্যাক লাইনটা তুমি পাবে। কারণ আমরা জানি পিভিটা কনস্ট্যান্ট হয়, পি এর মান যাই বাড়ানো না কেন পিভির মান কিন্তু সে একই থাকে। এটা আমি মাধ্যমিকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটা। বেশ, এবারে আমার বাস্তবে যে গ্যাসগুলো আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম এটসেট্রা, এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে তুমি যদি পিভি ভার্সেস পি প্লটটা করো, তাহলে কি দেখতে পাবে, দেখো দেখো হাইড্রোজেন আর হিলিয়াম, এই যে দুটো গ্যাস, এই দুটো গ্যাসের ক্ষেত্রে তোমার পি ভি এর মানটা প্রথম থেকেই একদম স্ট্রেট লাইন বরাবর ইনক্রিজ করছে। ভালো কথা। আচ্ছা বেশ, কেন করছে কি না সেটা পরে বলছি। বাকি যে গ্যাসগুলো আছে, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, এই সমস্ত যে বিভিন্ন গ্যাসগুলো আমরা নিয়েছি, এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, পি এর মান বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে গ্যাসটা একটু এই লাইন থেকে নিচের দিকে নামছে, রাইট? নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে পর আস্তে 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 এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, এবারে তুমি দেখো, আমরা এমনিতে তুমি যদি তোমরা খুব ভালো জুম করতে পারো, এখন সবাই মোবাইল ফোন ইউজ করো, তোমরা যদি এটাকে এখন প্রেসার এখানে কোন রিজিয়নে নিচ্ছি, দেখো 0-200 অ্যাটমসফিয়ার, এত এইটুকুতে। এবার এইটাকে 0 থেকে 1 অ্যাটমসফিয়ারটাকে যদি আমি জুম করি, তাহলে আমি যে পিকচারটা এখান থেকে পাবো, সেই পিকচারটা হচ্ছে এই পিকচারটা পাবো। 0 থেকে 1, 0.5, দেখেছো কত, এটা খুব মাইনিউট লেভেলে আমি এটাকে জুম করেছি। তো মাইনিউট লেভেলে তুমি যদি জুম করো, তখন দেখবে পি টেন্স টু 0 যখন, রাইট, পি টেন্স টু 0 যখন, তখন এই লাইনটা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো হয় আর কি, এরকম একটা হয় আর কি। তুমি যদি এটাকে এই পিছন দিকে বর্ধিত করো, তাহলে দেখবে এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমার 22.4, এই 22.4 লিটার এই ভলিউমটা এখান থেকে দেয়। ক্লিয়ার? বোঝা গেল? এখন তাই যদি হয়, তাহলে পি টেন্স টু 0 যখন, তখন আমরা দেখতে পাচ্ছি কি, এটা পি টেন্স টু 0 কেন হয় না হয় আমি ইকুয়েশন দেখে পরে বলছি। এখন ফ্যাক্টটা দেখো, পি টেন্স টু যখন 0, তখন এই যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি টেম্পারেচার দেখো, টেম্পারেচার দেখো, যখন টেম্পারেচারের মানটা অনেক কম, -75°C, তখন দেখো একদম পুরো কার্ভলি নেমে আসছে, তারপর আস্তে 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 উপরের দিকে উঠছে। ক্লিয়ার? আচ্ছা, টেম্পারেচার তুমি আস্তে 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 বাড়াতে থাকছো, যেমন দেখছো যে 50°C টেম্পারেচার যখন হলো কোনো একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে, এটা আমি এই ভ্যালুর ডাটাটা আমি জাস্ট ধরে নিয়েছি, তখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখছো এই যে অবতল অংশটা নিচের দিকে, এই যে কার্ভেচারটা আস্তে আস্তে কমছে, কমতে 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 আস্তে আস্তে, অর্থাৎ এই যে রিজিয়নটা, এটা অনেকটা অলমোস্ট স্ট্রেট লাইন দিয়ে শুরু হচ্ছে আর কি, এই জোনটা, তারপর আস্তে 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 বাড়ছে। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ টেম্পারেচার আমরা মাধ্যমিক থেকে শিখে এসেছি, কি শিখে এসেছি বলতো? আমরা জানি যে হাই টেম্পারেচার আর লো প্রেসার, এই যে রিজিয়ন, এই রিজিয়নে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। শিখে এসেছি না? শিখে এসেছি। এই যে এখানে একটা এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে টেম্পারেচারে আদর্শ গ্যাসগুলি, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়েল টেম্পারেচার। এখান থেকে অঙ্ক দেয়, এটাকে বলা হয় বয়েল টেম্পারেচার। এটার এক্সপ্রেশন হচ্ছে A/RB, এটাকে ডিনোট করা হয় TB দিয়ে, এটার এক্সপ্রেশন হচ্ছে A/RB, এটা হচ্ছে বয়েল টেম্পারেচারের ফর্মুলা। বেশ, এখন আমি এই যে আমরা এতক্ষণ ধরে যে ইকুয়েশনটা পড়লাম, এই ইকুয়েশন থেকে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো, যে এই অ্যামাগা কার্ভটা কেন এরকম হলো না হলো, এটা দেখো অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমি এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, সেটাকে আমি আরেকবার লিখছি, P + AN²/V², V - NB = nRT। এটা এনমোল গ্যাসের ক্ষেত্রে আমি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটাকে একবার লিখলাম। এবার আমি এক কাজ করি, লো প্রেসার, আমি ধরে নিই যে প্রেসার খুব কম, রাইট? প্রেসার যদি খুব কম হয়, তাহলে ভলিউমের মান কী হবে বলো তো? ভলিউমের মান অনেকটা বেশি হয়ে যাবে। তখন আমি লিখতে পারি প্রেসার কম যদি হয়, তাহলে V - NB অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি কি V। ক্লিয়ার? বেশ, এবারে তুমি যদি এটাকে ভি ধরো, কিন্তু তুমি এই AN²/V², এই যে টার্ম, এটাকে কিন্তু উপেক্ষা করতে পারবে না তুমি। অর্থাৎ প্রেসার কারেকশন টার্মে যে ভি ভলিউম আছে, এটাকে তুমি কিন্তু উপেক্ষা করতে পারবে না, নেগলেক্ট করতে পারবে না। তো V - NB টাকে কি ধরে নিলাম? আমি ভি ধরে নিলাম। ক্লিয়ার? তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে বলো তো? P + AN²/V² ইন্টু, এখানে V - NBটা হয়ে গেছে আমার V, দাঁড়াবে আমার nRT। মাল্টিপ্লাই করে দাও, PV + AN²/V nRT। অর্থাৎ এখানে লেখা যায় কি, এখানে লেখা যায় PV কি লেখা যায়? nRT - AN²/V। রাইট? এক মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে? PV RT - A/V। ক্লিয়ার? এই যে RT - A/V, এই যে টার্মটা, অর্থাৎ RT, PV RT, RT থেকে পিভির মান RT যা ভ্যালু, তার থেকে কম হয়। দেখো, লো প্রেসার রিজিয়নে RT যেটা ভ্যালু, ব্ল্যাক লাইন, তার থেকে কি হচ্ছে? কম হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল?
স্যার হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে হয় না কেন, সেটা আমি ডিসকাস করছি, বলছি পরে বলে দিচ্ছি তোমাদেরকে এটা। বেশ, এখন তুমি দেখো চাপ যখন খুব বেশি, হাই প্রেশার যাও, আচ্ছা হাই প্রেশার, এবার আমি ধরে নিচ্ছি হাই প্রেশার, অন্য হাই প্রেশার কন্ডিশন। তা হাই প্রেশার যদি হয় তখন কি হবে, ভি এর মান যথেষ্ট কম, তাহলে ভি মাইনাস এন বিটাকে তুমি নেগলেক্ট করতে পারবে না, ক্লিয়ার। কিন্তু দেখো প্রেশার যদি খুবই হাই হয় তাহলে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই যে রাশিটা আছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কি হয়ে যাবে, পি হয়ে যাবে, ক্লিয়ার। তাই যদি হয় তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, তখন ইকুয়েশন দাঁড়াবে পি ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি। এক মোল গ্যাসের ক্ষেত্রে লেখা যায় পি ভি মাইনাস পি বি ইজ ইকাল টু আর টি, পি ভি ইজ ইকাল টু আর টি প্লাস পি বি, অর্থাৎ পি ভির মান কি হবে, আর টির যে ভ্যালু তার থেকে টু সাম এক্সটেন্ট বেশি হবে। দেখো পি ভির যে মান, এই যে আর টির যে ভ্যালু, প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই ভ্যালুগুলো কিন্তু আর টির থেকে বেড়ে যাচ্ছে, এই জন্য এই যে লাইন, এই লাইনটাকে ছাপিয়ে চলে যাচ্ছে। এবারে তুমি টেম্পারেচারের ফ্যাক্টরটা দেখো, রাইট। টেম্পারেচার ধরো হাই টেম্পারেচার নিচ্ছ তুমি, হাই টেম্পারেচার তুমি নিচ্ছ, এখানে হাই টেম্পারেচার রিজিয়ন যদি নেওয়া হয় তাহলে টেম্পারেচার বাড়লে আমরা কি জানি, গ্যাসটার ভলিউম কী হবে, ভি ইজ প্রপোর্শনাল টু কি জানি আমরা, টি। তা টেম্পারেচার বাড়লে ভলিউম কী হবে, অনেকটা বেড়ে যাবে না। ভলিউম যদি বেড়ে যায় তাহলে কী হবে, ভলিউম যদি বেড়ে যায় তাহলে আমি আবারও লিখতে পারি কি না, এখানে ভি এর মান এতটাই বেশি হয় যে এন বিকে উপেক্ষা করা যায়, রাইট। তাহলে এন বি এখানে কি হবে, নেগলিজিবল হবে, তাহলে ভি মাইনাস এন বি তখন আবার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হবে ভি। আবার ভি এর যদি মান অত্যন্ত হাই হয় তখন তুমি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এখান থেকেও তুমি লিখতে পারো এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পি, কারণ ভি এর মান এখানে অনেকটা হাই বলে দিয়েছি, তখন তাহলে পিটা এটা হয়ে গেল ভি, এটা হয়ে গেল পি, অর্থাৎ ইকুয়েশনটা হয়ে গেল পি ভি ইজ ইকাল টু এন আর টি, হয়ে গেল কথাটা। আচ্ছা, এইবারে একটা জিনিস তোমরা দেখো এখানে যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এই কার্ভটা প্রথম থেকেই কিন্তু নিচের দিকে না নেমে একদম ডাইরেক্টলি উপর দিকে উঠে যাচ্ছে। তোমাদের এটা বক্তব্য দেবে কেন, না কিছুই না, কারণটা দেখো সিম্পল। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে মলিকুলার মাস কি হয়, প্রচণ্ড কম হয়। হাইড্রোজেন আর হিলিয়াম এদের মলিকুলার মাস এম এ প্রচণ্ড কম হয়, অনেক কম হয়। এর কম হওয়ার কারণে এদের আন্তরাণবিক আকর্ষণ বল, অর্থাৎ এদের যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সেটা খুবই কম হয়। এই কারণে আমরা কি করি, এ বাই ভি স্কোয়ার, অর্থাৎ এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি পি এর যে কোনো মানের জন্য, পি এর যে কোনো ভ্যালুর জন্য এই মানটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাই নেগলেক্ট করলে পরে আমার ভ্যান ডার ওয়ালস যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে তখন আমরা কি লিখবো, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের জায়গায় লিখবো শুধু পি, আর ভি মাইনাস এন বি যেমন আছে সেরকম লিখবো, ইজিক্যাল টু লিখবো এন আর টি। তাহলে পি ভি ইজিক্যাল টু এন আর টি প্লাস এন ইন্টু পি ইন্টু বি, অর্থাৎ পি ভির মানটা প্রথম থেকেই পি এর যে কোনো মানের জন্য এন আর টি থেকে বেশি, এই জন্য এই গ্রাফটা নিচের দিকে না নেমে সোজাসুজি একদম ওপরের দিকে এইভাবে উঠে যায়। এইটা গেল এক্সপ্লানেশন, অ্যামাগা কার্ভের এক্সপ্লানেশন, এবং কেন কিভাবে কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে আলাদা হয়, সেটা এই ডিটেলস এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এবং অ্যামাগার কার্ভ দ্বারা বোঝালাম এই ভিডিওটিতে।